আপনি কি জানেন অযোধ্যার রাম মন্দির মূর্তিটি কালো কেন? যদি না জেনে থাকেন বিস্তারিত জানুন এখনই। অযোধ্যার রামের মূর্তিটি কালো হওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে ব্যাখ্যা করা যায়। রামের মূর্তির রং নিয়ে বিতর্ক, প্রশ্ন এবং কৌতূহল অনেক দিন ধরেই চলে আসছে। মূর্তির রং কেবল একটি শারীরিক বৈশিষ্ট্য নয়, বরং এটি একটি গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীক। রামের মূর্তি কালো কেন তা জানার জন্য আমাদের ভারতের মূর্তি শিল্পের ঐতিহ্য, রামচরিতমানস এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের পাঠ এবং ইতিহাসের দিকে নজর দিতে হবে। প্রথমত, ভারতীয় মূর্তি শিল্পের ইতিহাস এবং ধাতু বা পাথর ব্যবহারের ধারাটি আমাদের সাহায্য করতে পারে। ভারতীয় প্রতিমা শিল্পে বিশেষত দেবতার মূর্তির নির্মাণের সময় বহু ধরনের পাথর এবং ধাতু ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের পাথর যেমন সাদা, কালো এবং অন্যান্য রঙের পাথর সঠিকভাবে নির্বাচিত হয় প্রতিমার শক্তি, সৌন্দর্য এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য। কালো পাথরের মূর্তিগুলি বিশেষভাবে জনপ্রিয় এবং ইতিহাসের বহু দেবতার মূর্তি কালো পাথরে তৈরি হয়েছে। কালো পাথর মূলত ভারতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এর সান্দ্রতা, সৌন্দর্য এবং দৃঢ়তা মূর্তির গুণমানের সঙ্গে মিশে যায়। তবে শুধুমাত্র উপকরণের ব্যবহারই এর একমাত্র কারণ নয়। ভারতীয় সংস্কৃতিতে, বিশেষত হিন্দু ধর্মে, কালো রঙের একটি গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। কালো রঙের শক্তির মহিমা এবং অবিনশ্বরতার প্রতীক হিসেবে দেখা যায়। রাম, যিনি হিন্দু ধর্মে একটি পূজনীয় দেবতা, তার মূর্তি যদি কালো রঙে তৈরি করা হয় তবে এটি তার অতুলনীয় শক্তি, মহিমা এবং স্থায়িত্বের প্রতীক হিসেবে চিহ্নিত হতে পারে। কালো রঙের মূর্তি সাধারণত শক্তিশালী, স্থিতিশীল এবং চিরস্থায়ী শক্তির প্রতিফলন ঘটায়, যা রামের চরিত্রের সঙ্গে মিলে যায়। রাম ছিলেন ধর্মের রক্ষক, ন্যায়পরায়ণতার প্রতীক এবং তার জীবন ছিল সততা ও আদর্শের প্রতীক। তাই তার মূর্তি কালো রঙে তৈরি করার মাধ্যমে তার এই শক্তির এবং ন্যায়ের প্রতীকীকরণের চেষ্টা করা হতে পারে। রামের জীবনযাত্রা, তার যুদ্ধ আদর্শ এবং তার নৈতিক শক্তি অতি উজ্জ্বল এবং স্থায়ী ছিল, যার জন্য কালো পাথর বা কালো রঙের মূর্তি তার সেই স্থায়িত্ব ও শক্তির প্রতিফলন হতে পারে। কালো রঙের মূর্তিতে রামের সেই ঐশ্বরিক শক্তি এবং শাশ্বত গুণাবলী প্রদর্শিত হয়। অন্যদিকে এটি এক ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যও বটে। ভারতীয় মূর্তিশিল্পে দেবতা বা আধ্যাত্মিক চরিত্রের মূর্তির তৈরির সময় প্রতিটি রং এবং আকারের একটি নির্দিষ্ট ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। বিশেষভাবে কালো রঙের মূর্তির মধ্যে একটি বিশেষ শক্তি বা আধ্যাত্মিক ভাবনার প্রকাশ ঘটে, যা দেবতার শক্তির প্রতীক হয়ে ওঠে। অনেক স্থানে দেখা যায় যে দেবতার মূর্তির রং নিয়ে হয় তার দানব বা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ়তা এবং শক্তির ভিত্তিতে। এছাড়া রামের কালো মূর্তির পিছনে একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক কারণও থাকতে পারে। অযোধ্যা, যা রামের জন্মস্থল হিসেবে পরিচিত, একটি অত্যন্ত ঐতিহাসিক স্থান। এখানে রামের মূর্তি প্রতিষ্ঠা, পুনঃস্থাপন এবং সংস্কারের সময় নানা সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিষয়ও জড়িয়েছিল। রাজনৈতিক বাস্তবতা কখনো কখনো মূর্তির রং ও তার রূপের উপর প্রভাব ফেলতে পারে। অযোধ্যার রামের মূর্তির স্থাপনা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রক্রিয়া হিসেবে দেখা হয় এবং এটি ভারতের বিভিন্ন অংশে হিন্দু ধর্মের ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাকে শক্তিশালী করার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই প্রেক্ষাপটে রামের কালো মূর্তিটি তার ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বকে আরও শক্তিশালী করে তোলে। অতএব অযোধ্যার রামের মূর্তিটি কালো কেন তা একাধিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে। এটি কেবল একটি আধ্যাত্মিক বা সাংস্কৃতিক প্রতীক নয়, বরং এটি ঐতিহাসিক ও রাজনৈতিক ভাবনারও অংশ। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য, মূর্তিশিল্পের বৈশিষ্ট্য এবং ধর্মীয় ভাবনা একত্রিত হয়ে রামের কালো মূর্তির সৃষ্টি হয়েছে, যা তার শক্তি, মহিমা ও স্থায়িত্বের প্রতীক হিসেবে ইতিহাসে বিরাজমান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।